টাকা যার সবকিছু তার। একটি প্রবাদ বাক্য হয়তো আপনারা জানেন, যার নাই টাকা তার নাই কিছু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা শুনছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনা করছি। সবসময় করি, আজকেও করছি। আমার টপিকটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। টাকা পুরুষের জন্য সবচাইতে শক্তিশালী একটা অস্ত্র, সেটার নাম হচ্ছে টাকা। যে পুরুষের টাকা নেই, যে পুরুষের টাকায় একটু নরম, তার কিচ্ছু নেই। আমি এক এক করে বলতেছি। আমার এই ভিডিওটা হয়তো পাবলিশ হওয়ার পর অনেক অনেক মন্তব্য করবেন বা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সত্য যেটা, আপনি একটু চিন্তা করে এই ভিডিওটা শুনবেন এবং কি বলতেছি এগুলো একটু বুঝবেন। একজন পুরুষের জন্য টাকা অপরিসীম। আজকে যুবক ভাইদের জন্য, যারা ইয়ং জেনারেশন আছেন, তাদের জন্য এই ভিডিওটা খুব উদাহরণ হিসেবে থাকবে। টাকা, হে যুবক ভাইরা, টাকা যেখানে তুমি দৌড়ো সেখানে। টাকার বিকল্প কিছু নেই। তোমার কাছে টাকা নেই, ছেলে মেয়ে তোমাকে দেখতে পারবে না। তোমার কাছে টাকা নেই, তোমার স্ত্রী তোমাকে দেখতে পারবে না। তোমার কাছে টাকা নেই, তোমার ভাই বোন কেউ তোমার পাশে থাকবে না। তোমার কাছে টাকা থাকবে না, অন্য ২-৩টা ভাই থাকলে যার কাছে টাকা বেশি, তার পক্ষে আপনার মা বাবাও সাপোর্টিং বেশি। গতানুগতিক একটা উদাহরণ আমি আপনাকে দিই। কিছুদিন আগে আমার এক আত্মীয়র বিবাহ অনুষ্ঠিত হয়। কোনো কারণবশত আমাকে ইনভাইট করে এবং ওই বিবাহের জন্য কিছু দায়িত্ব আমাকে দেওয়া হয়। আমি দায়িত্বটা আমার যতটুক সম্ভব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি। দায়িত্বের মধ্যে কী ছিল? যখন আপনারা হয়তো জানেন, যখন কোনো ক্লাবে একটা বিয়ের অনুষ্ঠান হয়, ওখানে ২টা সেক্টর থাকে, একটা কনে পক্ষে আর একটা বর পক্ষে। আমরা তো বর পক্ষের লোক ছিলাম। আমাদের একটা আলাদা টেবিল ছিল, যে প্রাইজগুলো দেওয়া হয়, যে বিয়ের অনুষ্ঠানে যে পুরস্কারগুলো দেওয়া হয়, বা পুরস্কার বলেন বা গিফট বলেন, দেওয়া হয়, একটা টেবিলে রাখা হয়। আর কন্যা পক্ষের জন্য একটা টেবিল রাখা হয়। আমরা বিয়ের অনুষ্ঠানে গেলাম, ক্লাবে ঢুকলাম, দেখলাম যে বরের টেবিলটা একদম ফাঁকা, কোনো ব্যক্তি নেই। কিছু গিফট টেবিলের উপরে রাখা, কিন্তু কোনো লোক যে রিসিভ করবে সেরকম লোক নেই। আমি বললাম, যেহেতু আমার রিলেটিভ, রক্তের ভিতর সম্পর্ক, যেহেতু আমি দেখলাম জিনিসটা, দেখে বললাম আমার কিছু রিলেটিভ ব্যক্তিকে আমি ওখানে বসার জন্য বললাম, ভাই আপনারা একটু বসেন, এগুলো একটু রিসিভ করেন। বললাম, বসলাম। বসার পর অনুষ্ঠান শেষ, সবগুলো বুঝিয়ে দিলাম এবং গাড়িতে তুলে দিলাম। দুলা এবং দুলার বাপ যেই গাড়িতে বসবে সেই গাড়িতে কিছু দিলাম, ওই গিফটগুলো, এবং দুলার চাচা যেই গাড়িতে থাকবে সেই গাড়িতে কিছু দিলাম। আমি এই কথাটা বলতাম না আজকে। অর্থাৎ টাকা পয়সা কম থাকলে আপনি যদি ভালো মানুষ হনও, কোনো কর্মকাণ্ডের দায়িত্ব পালন করেনও, আপনাকে চোর হিসেবে আখ্যায়িত হবেন এবং চোর হিসেবে মনোনীত হবেন। আপনাকে বিশ্বাস করবে না, আপনি যতই ভালো হন। তখন জিনিসপাতিগুলো পৌঁছে দেওয়ার পরে ৫-৬ দিন পরে শোনা গেল ওখান থেকে নাকি গিফটগুলো চুরি হয়ে গেছে। আস্তে আস্তে শুনতে শুনতে আমার বরাবর চলে আসছে, গিফটগুলো চুরি করেছে কে? উনি দায়িত্ব চাইছিল সে। এখন দায়িত্ব তো আমি ছিলাম, তো নিশ্চয় আমি চুরি করেছি। সবার কাছে বলা হলো চুরি করেছি, চোর সেজে গেছি। কিন্তু এখানে একটা বিষয় আমি বলি, আমি যে জিনিসগুলো চুরি করেছি, আবার আমি তাদের বাড়িতে গেছি। যেই গাড়ি করে বরযাত্রী গেছে সেই গাড়ি করে আবার আমি ওদের কাছে গেছি, ওদের বাড়িতে গেছি। ওরা কিভাবে বিশ্বাস করলো আমি জিনিসগুলো চুরি করলাম,
বা কিভাবে বিশ্বাস করলো আমি জিনিসগুলো নিলাম। আজকে কথাটা বলতাম না, এই জন্য বলছি আপনার টাকা পয়সা কম থাকবে, আপনাকে কেউ বিশ্বাস করবে না। আপনি যতই সৎ হন না কেন, বাজার করতে দিলে আপনার টাকা কম যায়, মনে করবে যে ওখান থেকে কিছু টাকা সে মেরে খেয়েছে, এরকম একটা বিষয় আমাদের সমাজে আছে। তখন সপ্তাহখানিক পরে শুনলাম জিনিসগুলো চুরি হয়ে গেছে। ওখান থেকে ক্লাব থেকে বাসায় আসেনি, একটা জিনিসও তারা পায়নি। বেশ ভালো কথা, এই বিষয় নিয়ে আলোচনা করলাম, জিনিসগুলো কি 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 অবস্থা। সত্যি ওরা ডাইরেক্টলি বলতেছে জিনিসগুলো আমি এনেছি। তা আমি খুব অবাক হলাম এবং চিন্তিত হলাম, এবং একটা পর্যায়ে আমি একটু ইমোশনাল হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ, যদি ওই বিবাহের অনুষ্ঠানের কোনো মাল আমার হাতে কোনো অন্যায়ভাবে বা আমার আত্মীয় স্বজন বা আমার ফ্যামিলির কাউকে বা আমার কোনো কাউকে যদি নষ্ট করার জন্য বা আমি ইচ্ছাকৃত বা কাউকে দিই তাদের অনুমতি ব্যতীত, আল্লাহ তুমি আমাকে যা শাস্তি দেবে তাই মাথা পেতে নাও। আল্লাহ তুমি আমার যেমন ইচ্ছে তেমন করো। কারণ আমার মনে বাহুবল ছিল, আমি ওখান থেকে কোনো কিছু সরাই নাই বা চুরি করি নাই। কিন্তু আমার আরেকটা জিনিস চাওয়া আছে, আল্লাহ, আমি ধরলাম না, সরলাম না, চোখে দেখলাম না, যারা আমাকে চোর বানাইলো তুমি তাদেরকেও শাস্তি দাও। কিন্তু ইসলামের বিধানে তাদেরকে মাফ করা আছে, কিন্তু আমার অন্তর থেকে কখনো মাফ হবে না। মৃত্যুর আগ পর্যন্ত আমার ওই কথাটা মনে থাকবে যে আজকে আমার টাকা পয়সা, আমার ফ্যামিলিগত আমি দুর্বল বলে আমাকে এইভাবে হেয় প্রতিপন্ন করা, আল্লাহ তুমি এর বিচারটা করো। আরো সিদ্ধান্ত নিয়েছি, আরো কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমার যদি সুস্থভাবে আমার মৃত্যু হয়, আমি সুস্থভাবে যদি আমি মারা যাই, আমি আমার ছেলে মেয়ে, আমার স্ত্রীকে নসিহত করে যাব যে ওরা যেন আমার জানাজা না পড়ে, এবং ওরা মরলে যেন আমি ওদের জানাজা না পড়ি। মনের ভিতরে এরকম কষ্ট পেয়েছি। যদি আমি কোনো কিছু ওখান থেকে চুরি করতাম বা চুরি করে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী বা আমার ফ্যামিলিকে দিতাম, তাহলে আমার কোনো কষ্ট লাগতো না। এইরকম কষ্ট লেগেছে। আমি এই জন্য বলতে চাইছি, এই জন্য বলছি ভাই, শুধু সুফি, দাড়ি-মোছ টুপি রেখে সুন্নিয়তের নাম ধরে আহা বাহা করলে দুনিয়া চলবে না। টাকা লাগবে, টাকা। পৃথিবীতে যার টাকা আছে তার সব কিছু আছে, যার টাকা নেই তার কিচ্ছু নেই। আপনি কোনো দায়িত্ব নেবেন, চোর শাস্তি হবে। সমাজে আপনাকে ডাকবে না কোনো অনুষ্ঠানে, কোনো বিশাল সাল্লিশ আপনার আপনার করতে পারবেন না যদি আপনার টাকা না থাকে। এই জন্যই বললাম, যুবক ভাইয়েরা, তোমরা টাকার পিছনে দৌড়াও। টাকা কোথায় সেখানে তালাশ করো, সফলতা একদিন আসবেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।